সম্মানিত উপস্থিতি, আমি এ পর্যায়ে অহিংস গণ অভ্যর্থন বাংলাদেশ সংগঠনের আজকের এই আলোচ্য অনুষ্ঠানে আপনাদের সামনে দুই একটি কথা বলবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আপনাদের এই সন্তান, আমার ছোট ভাই, মেধাবী ছাত্র, আমাদের পার্শ্ববর্তী পায়রাবন্ধ আপনারা সবাই চেনেন, শহীদ মাহবুবুর রহমান চেয়ারম্যান সাহেবের সুযোগ্য পুত্র লাবিব ছোট ভাইকে কিছু বলবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রোগ্রামে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত মা এবং বোনেরা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমরা একটা ছোট্ট কথা বলে শুরু করতে চাই। যখন আমরা স্বাধীন হই নাই 1971 সালের আগে, আমাদের মধ্যে সংকট চলছিল। আমাদের মধ্যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে একটা বড় সংকট ছিল যে অধিকাংশ জিনিসই পশ্চিম পাকিস্তান দখল করে নিচ্ছে। পূর্ব পাকিস্তান থেকে বিজনেস করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হচ্ছে। পূর্ব পাকিস্তানের চাকরি দেওয়া হচ্ছিল না, কিন্তু পশ্চিম পাকিস্তানের লোক বেশি চাকরি পাচ্ছিল। এই কথা বলেই তো আমরা স্বাধীন হয়েছি, তাই না? আজকে 1971 সালের স্বাধীনতার পর 53 বছরে আজকের বাংলাদেশের চিত্রও কি খুব পরিবর্তন হয়েছে? আজকেও কি যারা ক্ষমতায় আছে তারাই শুধু চাকরি পাচ্ছে না, আর যারা ক্ষমতায় নাই তাদেরকে বঞ্চিত করা হচ্ছে না? যখন বাংলাদেশের যে সরকার ক্ষমতায় এসেছে সে সরকারকে শুধু চাকরি দেওয়া হয়েছে, সে সরকার দলীয় লোকেরা শুধু চাকরি পেয়েছে এবং বাকিরা বঞ্চিত হয়েছে। আপনারা বিস্মিত হবেন, বিগত 53 বছরে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে, তার সম্পদ প্রত্যেকগুলো আমাদের, আপনার আমার সম্পদ। অথচ আমরা দুর্ভাগ্য, আমাদের জাতি হিসেবে আমাদের জন্য একটা পরাজয়। আমাদের অধিকার নিয়ে আমরা কথা বলতে পারছি না। আমাদের যে অধিকার, আমাদের যে পাওনা হক, সে হক নিয়ে আমরা কথা বলতে পারছি না। আমি ধন্যবাদ জানাই পার্সোনালি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে। তারা বলেছে 10 লক্ষ কোটি টাকা উদ্ধার করা সম্ভব এখনো। সুতরাং আপনারা উজ্জীবিত হয়ে আগামী দিনে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের সঙ্গে সমন্বয় করে আগামী দিনে নিজেদের অধিকার বুঝে নেবেন, এই আহ্বান জেনে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।